গতকাল টিয়ান মিউয়ের সাথে যেই সময় কাটিয়েছিল তা বান্ধবীকে বলে। বান্ধবী খুশি হয়ে বলে, তার মানে তোমরা রিলেশনশিপে আছো। টিয়ান খুব লজ্জা পায়। টিয়ান বলে, আজকে আমরা পার্কে ঘুরতে বেরোচ্ছি। তখন বান্ধবী টিয়ানকে একটি শপে নিয়ে যায় আর ভালো পোশাক কিনে দেয়। অন্যদিকে মিউ তার মাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছিল। মিয়াও বলে, আজকে তোমাকে মায়ের সাথে সময় কাটাতে হবে। কিন্তু মিউ রাজি হয় না, কারণ মিউয়ের আজ টিয়ানের সাথে ঘুরতে বেরোনোর প্ল্যান ছিল। আর এইদিকে টিয়ান মিউয়ের কলের জন্য ওয়েট করছিল। এরপর বেরোনোর পথে মিউয়ের এক্সের সাথে দেখা হয়। জানা যায় মিউয়ের মা মেয়েটিকে ইনভাইট করেছিল। এক্স বলে, তোমার গাওয়ের সাথে কথা হয়েছে, নইলে প্রজেক্টে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মিউ বলে, হয়নি। তখন এক্স গাওকে রাজি করানোর জন্য মিউয়ের সাথে যেতে চাইছিল, কিন্তু মিউ রাজি হয় না। টিয়ান জুয়ের বাইরে মিউয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু মিউকে দেখতে পায় না। তাই টিয়ান মিউকে ফোন করে। মিউয়ের কথায় জানা যায় সে সেখানে নেই। টিয়ানের ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় একটি দোকানে চার্জার চাইতে যায়, কিন্তু সেরকম চার্জার খুঁজে পায় না। তাই টিয়ান দুঃখ ভরা চেহারা নিয়ে বাইরে বেরিয়ে যায়। এরপর জু বন্ধ হয়ে যাওয়ার পর মিউ আসে। তাই টিয়ানকে দুঃখ ভরা চেহারায় দেখে মিউ তার কেয়ার করে। টিয়ানের চুলগুলি এলোমেলো থাকায় মিউ সেগুলি বেঁধে দেয়, তাতে কিছুটা হলেও টিয়ানকে খুশি করতে পারে। মিউ বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো স্টার দেখতে গেছিলে, তাই আমি সেখানে অপেক্ষা করছিলাম। টিয়ান বলে, পরের বার তাহলে স্টার দেখতেই যাব। বাড়ি এসে মিউ বলে, কালকে আমার সাথে বাদশা আইল্যান্ড যাবে গাওয়ের সাথে দেখা করতে। টিয়ান রাজি হয়ে যায়। এরপর দেরি করে বাড়ি ফেরায় টিয়ানের মা রেগে যায়। টিয়ানের মা ভাবে নিশ্চয়ই টিয়ানের সাথে মিউয়ের কিছু তো সম্পর্ক আছে। মিউকে তার মা বলে, তুমি জু দেখতে গেছিলে কেন? মিয়াও বুঝে যায় নিশ্চয়ই টিয়ানের জন্য। মিয়াও জানতে চাইছিল মিউ তাকে পছন্দ করে কিনা। মিউ বলে, আমি তাকে লাইক করি। কথাটা মিউয়ের মাকে অবাক করে তোলে। তাই মিউয়ের মা টিয়ানের সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু মিয়াও কোনো উত্তর দেয় না।